এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ 10 আগস্ট। চীনা অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ, জানালেন অর্থমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন। অস্ত্রের মজুত টান পড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প, প্রয়োজনের তুলনায় অনেক বেশি অস্ত্র থাকার দাবি। বিশ্বকাপ ফাইনালে হারের 7 দিন পর আর্জেন্টাইন কোচের খোলা চিঠি। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 10 আগস্ট। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব আব্দুল খালেক এই তথ্য জানিয়েছেন। 20 জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল থেকে। পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল পরীক্ষায় এবছর পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে আনোয়ারায় অনুষ্ঠিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ বিনিয়োগ 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ আমাদের সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিল। এই প্রকল্প শুধু আনোয়ারা উপজেলা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানান অর্থমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা সহ বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এই সুবিধা চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক 23,000 টাকা মূল সম্মানী ভাতা পাবে। এছাড়া 2,000 টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা 5,000 টাকা, উৎসব ভাতা 23,000 টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে 2,000 টাকা পাবে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাবধারী বীর মুক্তিযোদ্ধারা মাসিক 30,000 টাকা সম্মানী ভাতা পাবেন। এছাড়া উৎসব ভাতা হিসাবে 10,000 টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে 5,000 টাকা এবং বাংলা নববর্ষ ভাতা হিসাবে 2,000 টাকা দেওয়া হবে। অন্যদিকে বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবধারী বীর মুক্তিযোদ্ধারা মাসিক 25,000 টাকা সম্মানী ভাতা পাবে। তাদের জন্য উৎসব ভাতা 10,000 টাকা, মহান বিজয় দিবস ভাতা 5,000 টাকা এবং বাংলা নববর্ষ ভাতা 2,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন করে যুদ্ধ শুরুর পর টানা 13 দিন ইরানের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আপাতত আলোচনার কথা বলে দেশটি ইরানের উপর হামলা বন্ধ রেখেছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরবর্তী হামলা চালানোর অনুমতি দেননি। গত শুক্রবার ট্রাম্প বলেছেন, কূটনৈতিক পথে উত্তেজনা কমানোর উপায় খুঁজে পেতে তার দুয়ার খোলা আছে। একই সঙ্গে প্রতিপক্ষকে সতর্ক করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় আবারও হামলা শুরু করতে পারে। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যখন মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের মজুত নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিবিসির এক প্রতিবেদন বলছে, এই উদ্বেগ উড়িয়ে দিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওলস বলেছেন, কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে চান ট্রাম্প। এজন্যই তিনি ইরানের উপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। 2026 বিশ্বকাপের ফাইনালে হারের 1 সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। স্পেনের কাছে আর্জেন্টিনার 1-0 গোলের হারে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন। একই সঙ্গে গত কয়েকদিনে চারপাশ থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছেন সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আর্জেন্টিনা কোচ। খোলা চিঠির শুরুতে স্ক্যালোনি লিখেছেন, গত 1 সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, উৎকণ্ঠার সঙ্গে স্বস্তি আর স্নায়ুচাপের সঙ্গে শান্তি, সবকিছু একসঙ্গে জড়িয়েছিল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না।
তবু মনে হলো আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।